নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। কচু শাক তোমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো। আজকে আমি কচু শাক কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কচু শাক রান্না করার জন্য আমি এখানে কচু শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুর লতিগুলোর গায়ে এক ধরনের সুতোর মতো বা আঁশের মতো ওঠে, সেটা আমি তুলে পরিষ্কার করে নিয়েছি। দেখো, দিয়ে আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি অল্প কচুগুলোকে খোসা ছাড়িয়ে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে চটকে তেঁতুলের পাল্পটা বের করে নেব। কচু শাক রান্না করার সময় একটু তেঁতুল দিয়ে রান্না করলে আর একদমই গলা চুলকাবে না বা গলা ধরবে না। এবার আমি কচু শাক এবং কচু প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কচু শাক এবং কচু দিয়ে আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ জল দিয়ে দেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি কচু শাক এবং কচু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ হলুদ আর 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর হাফ চা চামচ মতো 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাটা ছিঁড়ে নিয়ে দিয়েছি আর হাফ চা চামচ মতো 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণ জল মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে এটা নিরামিষভাবে রান্না করছি, তোমরা এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারো। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিলাম। কচু শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এরকমভাবে কচু শাক রান্না করলে কচু শাক খেতে খুবই ভালো হয় এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারো, দেখবে এই নিরামিষ কচু শাক রান্নাটা খেতে খুবই ভালো হবে। মশলার সাথে কচু শাক ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ গরম জল। আর এখানে দিয়ে দেব 1 চামচ চিনি আর টেস্ট অনুযায়ী লবণ। অবশ্যই একটু মিষ্টি দেবে, তাহলে এই কচু শাকটা খেতে খুবই ভালো লাগবে। নাড়াচাড়া করে চিনি এবং লবণ খুব ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নেব এবং 2 মিনিট মতো লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। কচু শাক 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো গরম মশলা আর হাফ চা চামচ মতো ঘি এবং গরম মশলা কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার কচু শাক রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। ব্যাস তৈরি হয়ে গেছে কচু শাক
এই কচুর শাকটা খেতে খুবই ভালো হয়। এরকমভাবে রান্না করলে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। প্লিজ বন্ধুরা পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ, আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।